আজকে নতুন নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন এবং অনেক কিছু বলেছেন। আমি একটু রাজনীতিবিদ হিসেবে প্রথমে একটু জানতে চাইবো যে এই কমিশনের কাছে আসলে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রত্যাশাটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক মীর নাদিয়া এবং আপনি সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের মানুষ তো অনেক দিন ধরে ভোট দিতে পারে না। যখন ভোট দিতে পেরেছে তখনও বাছাই করার সুযোগগুলো তাদের কাছে খুব সীমিত ছিল। তারপরেও তখন একটা ভোট দেওয়ার কিছু কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু এই 14, 18 এবং 24-এর যে কাহিনী, সেগুলো আমরা সব জানি। তো আমরা এই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে এবং এইটার যেভাবে আমরা অর্জন করেছি, আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা অকাতরে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান সফল করেছেন এবং এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়েই মানে আবু সাঈদ থেকে মুগ্ধ, জুলফিকার শাকিল, মানে অসংখ্য তরুণের আত্মাহুতি, এই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উপরে মানুষের প্রত্যাশা অনেক, এবং এই প্রত্যাশার জায়গাটা হচ্ছে এখানে যে বাংলাদেশ কোনোভাবে যাতে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় না যায়, তার মানে বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, বন্দোবস্ত, প্রতিষ্ঠান, আইন, এইগুলোর একটা গুণগত পরিবর্তন ঘটে। সোজা কথা, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেতে পারি। এই আওয়াজটা কিন্তু রাজনৈতিক সংগ্রামের মধ্যেই উঠেছিল, এবং বিশেষত 18 নির্বাচনের পরে আমরা তো বটেই, আমরা যারা আগে থেকেই বলে আসছিলাম যে এই ব্যবস্থায় কিছুই হবে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মেরামত ছাড়া যে আর এগোনো যাবে না, সেই কথাটা তারা তাদের নিজেদের কর্মসূচিতে 27 দফায় নিয়ে আসার চেষ্টা করেছে। এর আগে আমরা আমাদের দল থেকে 14 দফা, আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ 14 দফা দিয়েছে, আরও অন্যান্য রাজনৈতিক দল তাদের দাবি দেওয়া তুলেছিলেন, এবং আমরা একটা যুগপৎ আন্দোলনে 31 দফা কর্মসূচিও দিয়েছিলাম। রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার, মেরামত, রূপান্তর, এই কথাগুলো এসছে, এবং ছাত্ররা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই প্রশ্নগুলোকে আরও প্রসারিত আকারে ধারণ করতে চেয়েছে। এটাই বাংলাদেশের অভ্যুত্থানের রাজনৈতিক দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, যে আগের শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে শাসক কেবল পরিবর্তন নয়, ব্যবস্থাটারও বদল অত্যন্ত গুরুত্বের সাথে এবার সামনে এসছে, এবং গোড়া ধরে টান দেওয়ার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। সংবিধান যে এই সমস্ত স্বৈরতন্ত্র এবং এমনকি ফ্যাসিবাদেরও যে ভিত্তি, তাকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো পরিবর্তন, আইন বদলাতে হবে, এবং এমনভাবে একটা ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা সৃষ্টি করতে হবে যেটার মধ্যে দিয়ে আমাদের সত্যিকার একটা নির্বাচন হয়, জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকে এবং তাদের প্রতিনিধিরাই যথাযথভাবে নির্বাচিত হয় এবং তারা তার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয়। ফলে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এই নির্বাচনে যাওয়ার জন্য যে রাষ্ট্র ব্যবস্থাটার বদলের প্রশ্ন, সেটাও একই সমান গুরুত্ব প্রশ্ন, এবং দুটো পরস্পর বিরোধী তো নয়, উল্টো আমি পরিপূরক মনে করি, অর্থাৎ একটা ছাড়া একটা চলবে না। সেই দিক থেকে ধরুন নির্বাচনের আকাঙ্ক্ষা আছে। আমি যদি 2010 সাল থেকেও ধরি, এর আগেরগুলো নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি, কিন্তু 2010 সাল থেকেই ধরি, কয়টি প্রজন্ম, আপনি প্রায় 14টি প্রজন্ম যারা 18 বছরের পূর্ণ হয়েছে, এবং তারা কেউই ভোট দিতে পারেনি। এবং এটা কিন্তু ভোট দিতে না পারাটা কেবল একটা, যেমন ভোট দিতে পারলাম না তা না, রাষ্ট্রের সাথে তার যে একটা যোগাযোগ, তার যে এজেন্সি, তার যে কর্তাসত্তা এই রাষ্ট্রের পরিচালনায়, পলিসি মেকিংয়ে, সমস্ত দিক থেকে এই বিচ্ছিন্নতাটা তৈরি হয়। যখন তরুণরা রাষ্ট্র থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হতে থাকে, সেই দেশের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। তো আমরা ওই জায়গাটা দাঁড়িয়েছি। এখন প্রত্যাশাটা এই জায়গায় যে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। এবং আমি শেষ করি এটা বলে, যে অতীতে আমরা যতগুলো দেখেছি যে নির্বাচন কমিশনকে ব্যবহার করেই কিন্তু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজে এই নির্বাচন কমিশন একদিকে যেমন মানুষের ভোটের সুরক্ষা দেবে, অন্যদিকে তাকে ব্যবহার করে আর কেউ কোনো নির্বাচন প্রভাবিত করতে পারবে না, সেই দৃষ্টান্ত স্থাপন করবে। এটা হচ্ছে আশা। এখন যেটা হচ্ছে যে পুরো ভরসাটা আমাদের আছে হচ্ছে এই সরকারের উপরে, কারণ আমরা এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার। আমরা মনে করি বাই এক্সটেনশন এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সেই আস্থাটা আমরা রাখতে চাই,
কারণ হচ্ছে যে পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে এই আইনটাকে কিন্তু ফ্যাসিস্ট এটাই প্রশ্ন সরকারের আইন, করছি। আমরা সেটাকে খুব গ্রহণ করিনি। কিন্তু যেহেতু সরকারের উপরে আমাদের আস্থা আছে, সুতরাং তারা যে প্রক্রিয়ায় নিয়োগ হোক না কেন সেই কমিশনের উপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু দ্বিতীয় কথা, এটা আমি বলে রাখছি এখনই শেষ করার আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এই যে আইনটা করা হয়েছে নির্বাচন কমিশন গঠনের আইন, এটা মোটেই কোনো কার্যকরী হবে না। আমরা এর মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন ভবিষ্যতে পাবো না। আমাদেরকে নির্বাচন কমিশন আইন বদলাতে হবে। আমরা পরিষ্কার করে দাবি তুলেছি সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে, অর্থাৎ নিয়োগের অথরিটি সরকারের হাতে থাকলে চলবে না। সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশন ভবিষ্যতে নিয়োগ দেওয়ার সাংবিধানিক বিধান তৈরি করতে হবে। সেটাই সংবিধান পরিবর্তনের আরও অনেকগুলো প্রশ্নের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।